গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা খুব একটা ইন্টারেস্টিং হতে চলেছে, এটাই যে আজকে হঠাৎ সাডেনলি ভাবে আমরা মুভি দেখতে চলে আসছি, কারণ এটা কোনো প্ল্যানিং ছিল না। তো আমি কি মুভি দেখতে আসছি সেটা প্রচুর অনেক দিন পরে ইমরান হাসমিনের একটা মুভি রিলিজ হয়েছে, আর বুঝতে পারছো সেটা কোন মুভি হতে পারে। তো সেটাই মুভি আজকে দেখতে যাবো, আর সেটাই তোমাদেরকে রিভিউ দেখবো। চলো যাওয়া যাক। তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা রায়গঞ্জে দিকে, যেহেতু বাড়ি থেকে রায়গঞ্জ আধা ঘন্টা কি 40 মিনিট সময় লাগে, আর অনেকবার এরকম হয় যে মুভি শুরু হয়ে যায় তারপরে আমরা ঢুকি, তো এই জন্যই আধা ঘন্টা আগে বের হয়ে গেছি আমরা। হচ্ছে এই মুভি আমরা দেখতে আসছি, তা আবার এই ঘটনা এখনই আমাদের একটা মুভি হয়ে যেত গাইস ব্লগিং করতে করতে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রায়গঞ্জে। এই যে হচ্ছে রায়গঞ্জ এসবিএফ মাল্টি কমপ্লেক্স। তো এর ভিতরে যাবো আমরা। যেভাবে আমি ভিড় দেখতে পাচ্ছি পার্কিং এ, এই যে আমার বাইকের টিকিট, এটা পার্কিং এর টিকিট, তো প্রচন্ড হারে লোক হয়েছে। যাই হোক ভিতরটা যাওয়া যাক আর দেখানো যাক। এটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার, যদিও সবাই অনলাইনে বুকিং করে নেয়। একটু আগে প্রচন্ড হারে ভিড় ছিল, জাস্ট আমি পার্কিং এ গেলাম, যাওয়ার পথে দেখলাম যে প্রচন্ড হারে ভিড় ছিল। কিন্তু এখন ডাউট মনে হচ্ছে যে মুভি এদিকে শুরু হয়ে যায়নি, তো কারণ বেশিরভাগই আমার সাথে এরকমটাই হয়। তো যাওয়া যাক ওপরে। এটা হচ্ছে তোমার গল্প একটা ক্যাফে রয়েছে। যাই হোক আমরা উপরের দিকে যাব, গিয়ে দেখবো। হ্যাঁ, এই যে ভিতরে অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। আর এখানে একটা ভাই রয়েছে চেনে জানা, আমরা এখন এই টিকিটটা দেখাবো, দেখে ভিতরে যাব। তো ঘটনা হচ্ছে কিছুদিন আগে স্পাইডারম্যান লাগলো, যদি আমরা তার ফ্যান না, দেখিনি, তাই এইভাবে দেখি। এটা হচ্ছে ভিতরটা, যেখানে সব কিছু খাওয়া দাওয়ার পাওয়ানো যায়। তো যাই হোক যাওয়া যাক ভিতরে। আর এই যে আমরা ভিতরে ঢুকলাম, ভিতরটা ঠিক এরকম। দেখি আজকে শুরু হয়ে গেছে নাকি ঠিক জানি না। খুব একটা সুন্দর লাগলো যে মুভি শুরুতেই আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ রাষ্ট্রীয় গীতের সাথে শুরু করছে, এভাবে খুব সুন্দর লাগলো। যাই হোক খালি না, একেবারে ফুল হয়ে যায়। তো শুরু হয়ে গেল আমাদের অক্ষয় কুমারের সেই ফুফুওয়ালা অ্যাড। যাই হোক দেখো, মুভি শুরু হওয়ার তার আগে 500 কোটি অ্যাড দিয়েছে। এই অ্যাড ফ্যাট একদম কেটে ছেটে কেন ডাইরেক্টলি মুভি লাগাতে পারে না, বুঝতে পারি না। যাই হোক কিছুক্ষণ নাই, দেখতে তো হবেই। বেশি ফুটেজ ইউজ করতে হবে না, কারণ টি সিরিজের ভিডিও গুম হয়ে যাবে চ্যানেল। काश ऊपर वाले ने मुझे दूसरी जिंदगी नहीं बख्शी होती। মুভির স্টার্টিংটা হয়েছে সেরা লেভেল ভাবে, সুন্দর লাগছে। যাই হোক আমি বলছি না স্টার্টিং কোথা থেকে হয়েছে, এর আগে অনেক কিছু রয়েছে। तो ये लोग मुझे आपसे दूर क्यों भेज रहे हैं? नहीं, दो प्यार करने वालों को बचाने के लिए किया, लेकिन अपने मालिक का नमक हरामी हुआ नहीं। हमेशा धोखा दे जाती है। তো ঘটনা হচ্ছে মোটামুটি ভালোই। তো ঘটনা হচ্ছে কি, জিনিসগুলো আমরা করি গাইজ, তোমরা দেখো অনেক কিছু করতাম গাইজ, হিরেন চক্করে আমরা অ্যাকচুয়ালি অর্ডার নিলাম না। কি অতক্ষণ ধৈর্য শক্তি না, অনেক লাইনে বাড়াতে হলো, তার যার কারণে এখন চলে যাচ্ছি। আমরা ইন্টারভিউ শেষ করে আমরা চলে আসলাম ভিতরে এসে চলছে এখন নেক্সট পর্ব। एक मजलूम को आजाद करना जैसे सारी इंसानियत को आजाद करना है। তো সবকিছু মিলে মনে হচ্ছে শেষ হচ্ছে মুভিটা এখান থেকেই। সবকিছু মিলাই যেটা মনে হচ্ছে যে ইমরান হাসমি আমার ফ্রেন্ড
তার জন্য তো ফাটাফাটি দুর্দান্ত একটা মুভি। বাট আমি এটুকু বলবো যে সেই 90s এর কাহিনী সব ঘোরাফিরে হয়েছে, পুরোনো টাইপের সব কিছু স্টোরি, জাস্ট শুধু চেহারাটা চেঞ্জ হয়েছে আর হিরো হিরোইন বাচ্চা সব কিছু চেঞ্জ হয়েছে, বাকি সব কিছু মিলে সেমই আর কি। মুভিটা খারাপ বলবো না, ঠিকই আছে। 10-10-এর মধ্যে আমি 6.5 দিব, কারণ যেহেতু আমাদের জন্য এরকম টাইপের স্টোরি খুব একটা ঠিকঠাক নেই, আমার জন্য ধুম ধাক্কা অ্যাকশন ফিল্ম। ভিডিও শেষ হচ্ছে এখান থেকেই, দেখা হচ্ছে কোনো নেক্সট টাটা বাই।